আজকে আসলাম ক্যাম্পিং কক্সে ক্যাম্পিং করার জন্য। তো এখানে আসলে ক্যাম্পিং করার আসার পিছনে অনেকগুলো উদ্দেশ্য আছে। প্রথমত, বাংলাদেশ আসলে ক্যাম্পিং করবার জন্য হোম গ্রাউন্ড হিসেবে খুব যে এখনো উপযুক্ত এটা আমি বলবো না। সিকিউরিটি পারপাস আছে, ফ্যাসিলিটি পারপাস আছে, এনভায়রনমেন্টের কিছু ইস্যু আছে। তো সব কিছু বিবেচনায় আমার কাছে মনে হয়েছে, একটু পরে বলি, আমার ওয়াইফ তথি আর আমরা দুজন সারা বাংলাদেশেই আসলে ঘুরে বেড়াই এভাবে, বা দেশের বাইরেও চেষ্টা করি ক্যাম্পিং করবার, ঘুরে বেড়াবার। তো সেই হিসাবে পৃথিবীর দীর্ঘতম যে সমুদ্র সৈকত সেখানে আসা। আমরা লাস্ট অক্টোবরেও আসছিলাম, মাসের শেষের দিকে। তখন একটু গরম ছিল দিনের বেলা, রাতের বেলাও একটু বাতাস কম ছিল। এবার আসলাম অনেক কিছু হিসাব করে, পূর্ণিমা, 16 ডিসেম্বরের ছুটি, সাথে শীতকাল, উইন্টার। বাংলাদেশে আসলে উইন্টার ঘোরাঘুরি করবার জন্য বেস্ট। তো এখন কিছুটা আমরা কাশ্মীরের ফিল দেয় এই ঝাউ গাছগুলো। একটা জিনিস আপনাদের দেখাই, আসলে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার কেন। আমার উপরে যেটা দেখতেছেন দেখুন, নীল আকাশ, পিছনে দেখুন একটা বিশাল একটা ঝাউবন, আর আমাদের পিছনে দেখেন পাহাড়। তো নীল আকাশ, পাহাড় এবং এই যে সমুদ্রের মিলনস্থল কক্সবাজার, এটাই মূলত কক্সবাজারকে বাংলাদেশের পর্যটন নগরীতে পরিণত করে। তো আমরা দুইজন আস্তে আস্তে আর চলে যাচ্ছি ঝাউবনের ভিতর। আমি আবারও এনজিওটা একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করাচ্ছি আপনাদের। দেখেন কত সুন্দর একটা ঝাউবন। তো ঝাউবনের ভিতরে আমরা যাওয়া শুরু করি। মানুষকে আমি খুব বেশি পরামর্শ দেই না, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে যদি দিতেই হয় তাহলে অবশ্যই বাংলাদেশের পার্সপেক্টিভে ঘুরতে আসলে এই যে একটা ক্যাপ, সানগ্লাস এবং পিছনে এরকম একটা ব্যাগ যদি নিতে পারেন, একটা পানির বোতল, কিছু টিস্যু পেপার সাথে, তাহলে আপনার ভ্রমণটাকে আসলে অনেক সহজ করে দিবে। তো বাংলাদেশে আপনি যদি সোনাদিয়াতেও যান, এরকম আসলে ঝাউবনটা পাবেন না। হয়তো বা ঝাউবনটা অনেক বড়, কিন্তু মাঝখানে ফাঁকা, মানে কেটে ফেলছে। আর এই ঝাউবনটা দেখেন লাইন করে ঝাউ গাছ লাগানো। তো আমি ঠিক এই দিকে এরকম সোজা চলে যাব, গিয়ে আমার গন্তব্য নীল সমুদ্রে। সত্যি বলতে, অ্যাজ এ ট্রাভেলার, অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে আমি এখনো প্রোম্যাক্স লেভেলে চলে যাইনি, তবে চেষ্টা করছি।
এবং বলতে দ্বিধা নেই, দেখো কি সুন্দর একটা নৌকা আসছে। বলতে চাঁদ দ্বিধা নেই, নৌকা। পুরো কক্সবাজারেরই প্রত্যেকটা বিচ আমার মোটামুটি দেখা আছে, তবে এই বিচটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। আপনার মনে হবে যেন একটা প্রাইভেট আইল্যান্ড। তো দেখেন না পিছনে কি সুন্দর একটা ঝাউবন। তো এখানে আসলে সুবিধা হচ্ছে অনেকের পক্ষেই সময়, অর্থ, এনার্জি সব কিছুর হিসাবে সোনাদিয়া যাওয়া সম্ভব না। কিন্তু সোনাদিয়ার যে ফুল ফিল, আপনি এগুলো কম্প্রোমাইজ করে পেতে চান, তাহলে আমি বলবো ক্যাম্পিকসের এই বিচ বা সমুদ্র সৈকত আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। তো আমি যদি এখন কিছু সিনেমেটিক ভিউ নেওয়ার চেষ্টা